6 দিনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ হতেই শান্তিনিকেতনের মাঠ দখলমুক্ত করতে তৎপর প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলা চলাকালীন অস্থায়ীভাবে বসানো দোকান, স্টল এবং অন্যান্য কাঠামো দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা ফাঁকা না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলার পর মাঠে যেন কোনো অস্থায়ী বা স্থায়ী দখল না থাকে, সেজন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে মাঠ পরিদর্শন শুরু হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের ঐতিহ্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তাই মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এদিকে মেলা কমিটি এবং দোকানদারদের দ্রুত স্টল সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছে প্রশাসন। এদিন মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, বিশ্বভারতীর আধিকারিক অমিত হাজরা এবং শান্তিনিকেতন মেলা কমিটির সদস্যরা। তাদের উপস্থিতিতেই মাঠ দখলমুক্ত করার প্রক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুব শীঘ্রই শান্তিনিকেতন মাঠ সম্পূর্ণ দখলমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আপনারা এখনো পর্যন্ত কিন্তু ইয়ে করছেন, ঠিক আছে? আপনাদেরকে অনেক আস্তে আস্তে কোনো পাবলিককে মাল বিক্রি করবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি করে নিন, তাড়াতাড়ি করে নিন। ভালো করে বাঁধতে হবে। কাস্টমার না খেয়াল লাগবে না। ঠিক আছে দাদা দাদা এই মুহূর্তে দাদা বলছি আপনার বন্ধু আস্তে আস্তে মোটামুটি হয়েছে বেচা কেনা। কি স্টল দিন আমাদের মধুরা কেকের স্টল ভালো মোটামুটি হয়েছে, যেটা খুব একটা। আমরা ধরে নেন বাঁকুড়া জেলা থেকে আসছি। আর আজকে তো খুলে দিচ্ছেন? হ্যাঁ, আজকে খুলে দিচ্ছি স্টল। কি বলা হচ্ছে প্রশাসন দপ্তরে বলা যায় কালকে যে রাত 12টার মধ্যে দোকান খুলে নিতে। কাল রাত থেকে শুরু? কাল রাত থেকে শুরু হয়েছে। এই এসছিল, হ্যাঁ এসছিল, এটাও এসছিল 23-এ এসছিল, 12তেও এসছিল, সব এস করেছিল। আমি গেলবারে 24-এ সোনা বন্ধক দিয়ে এস লিয়া হয়েছিল, এইবারে এস থেকেই উড়িয়ে দিয়েছে। কি করে পয়সা নিয়ে নিল, এখনো বললো যে রসিদে পয়সা নিয়েছে, এখনো মধ্যে পয়সা বললো মেলার মধ্যে পয়সা ফেরত পেয়ে পয়সা পেলাম না। 1 মাস পর মেয়ের বিয়ে আমার, আমি কি করবো? গলা ধরিয়ে নেবো তো, গলা ধরিয়ে নেবো তো আমি। ধীরে ধীরে উঠে যাবে, আজকে 12টার মধ্যে সকলেই উঠে যাবে বলে আমরা আশা রাখছি। 90% মেলা উঠেই গেছে, দেখতে পাচ্ছেন। এবার জিনিসপত্র গুটিয়ে মানুষের যেতে একটু সময় লাগছে, কিন্তু আজকের মধ্যে হয়ে যাবে। এবং বাকি যে আমাদের 48 ঘন্টা সময় আছে, তার মধ্যে আমরা মেলা পরিষ্কার করে এই মাঠকে পূর্বাবস্থায় ফেরত পাঠিয়ে দেবো। আপনারা দেখতে পেয়ে 6ই পৌষ যে অবস্থায় মেলা ছিল, মাঠ ছিল, সেই অবস্থায় ফেরত চলবে।
আমরা ব্যবসায়ীদের কি কিনে নেবো? হ্যাঁ, আমিও যতটুকুনি কথা বলেছি, আমি নিজেই অনেক মেলায় নানা কিছু টুকটাক কেনাকাটা করি, অনেক কিনি। তো আমিও সে কাজেই যে দোকানে গেছি, কথা হয়েছে যতটুকুনি, তাতে আমরা সকলেই বলেছে খাবারের দোকান থেকে আরম্ভ করে জামা কাপড়ের দোকান, জিনিসপত্র দোকান, হ্যান্ডিক্রাফট, হস্তশিল্পের দোকান, সবাই বলেছে যে খুবই যা তারা আশা করেছিল তাই আশাতিরিক্ত তাদের ব্যবসা ভালো হয়েছে। দু একজন ব্যবসায়ী অভিযোগ করছেন যে এই যে মেলা প্রাঙ্গণে ম্যাপ ছিল, সেখানে এস ছিল, সেটা উড়িয়ে দেওয়া হয়েছে এবং ওই রসিদের টাকা তারা এখনো পাচ্ছে না। হ্যাঁ, আমি শুনলাম অনেকের কাছে এই কথা। আমি দেখলামও সেই অভিযোগকারী ব্যক্তি, তিনি বোধহয় অনেক মিডিয়ার কাছে এরকম একটা ভিডিও দিয়েছে। এবার ব্যাপারটা হলো কি, দেখুন 2000-এর কাছাকাছি দোকান, তো এবার আমরা করছি যতখানি পারছি সুষ্ঠুভাবে করার। দু একটা অভিযোগের ক্ষেত্র নিশ্চয়ই তৈরি হচ্ছে, সেটা হতেই পারে, এবং সেই অভিযোগ নিশ্চয়ই তারা অফিসিয়ালি জমা করেছেন, এবং তার হিসেবে তাদেরকে তাদের যদি কোনো প্রাপ্য টাকা ফেরত পাওয়ার থাকে সেটা তাকে ফেরত দেওয়া হবে, তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। এত বড় মেলা, বুঝতেই পাচ্ছেন, সামান্য দু একটা অভিযোগের ক্ষেত্রে তো তৈরি হওয়া স্বাভাবিকই, হতেই পারে। 6 দিনের পৌষ মেলা শেষ, কিন্তু পাশাপাশি বোলপুরবাসীর কাছে একটা আক্ষেপ যে আরো যদি 2 দিন মেলাটা থাকবে, এটা কি? আমাদের হাতে নয়, জানেন তো, সব মেলায় সব ভালো জিনিসেরই শেষ হয়, এবং শেষ হয় বলেই সেই ভালো জিনিসটা ভালো থাকে। সারা বছর পৌষ মেলা যদি চলতো, তাহলে পৌষ মেলায় কি কেউ আসতো? পৌষ মেলাটা একটা বিশেষ সময় হয় বলেই মানুষ আসে, উপভোগ করে, এবং আমাদের তো আদালত, প্রশাসন সবাইকে নিয়ে চলতে হয়। আমরা তো একটা অন্য গ্রহের মধ্যে বাস করি না, সবার সাথে মিলে মিশে সবার সহযোগিতা এই মেলা হয়। এবং আদালতের মানে পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে 6 দিন, আগে তো 3 দিন হতো, তারপর ভাঙা মেলা চলতো। সেই ভাঙা মেলা চলার কোনো উপায় আমাদের নেই, কারণ পরিবেশ আদালতে করার নির্দেশ আছে। সেক্ষেত্রে পরিবেশ আদালতই বলেছে 6 দিন করার কথা, তো আমরা 6 দিন করি। করার একটাই কারণ, যে মানুষকে অনুরোধ করে, বিনিময় করে, তাদের কাছে একটা নম্র ভাব দেখিয়ে যদি আমি আমার কাজটা আদায় করে নিতে পারি, তাহলে তাকে রাগ দেখিয়ে মান অভিমান করে কি লাভ আমার? আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তারা আমাদের সে অনুরোধে সাড়া দিয়ে সময় মতো দোকানের মাল গুটিয়ে নিল। এর থেকে ভালো কাজ তো হতে পারে না। আমরা চাইবো আগামী বছর আবার মেলা হবে। এবছর 8 থেকে 9 লক্ষ মানুষ এসেছে, আগামী বছর আরো কয়েক লক্ষ বেশি মানুষের জনসমাগম হবে। আমরা এভাবে সকলকে সঙ্গে নিয়ে মেলার দিন কটা অতিবাহিত করবো। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন, ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর সোনাপট্টি। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুর রোড, টাউন ক্লাবের বিপরীতে। মোবাইল কিনলে লাকি ড্রয়ে কোটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন, সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে, প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম।
ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। GST আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন, সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।